জ্যোতিষবিজ্ঞান যত উন্নত হচ্ছে, জ্যোতিষের পরিধি তত বাড়ছে। তো গ্রহের সঙ্গে উপগ্রহেরও বিচার করা হয়। শনির কিছু উপগ্রহ রয়েছে, যেমন ধূম, পরিবেশ, উপকেতু, ইন্দ্রচাপ। তো এইরকম শনির 5টি উপগ্রহ রয়েছে। খুব খুব খারাপ এই উপগ্রহগুলো। যখন যে ঘরে যে গ্রহের সঙ্গে বা যে নক্ষত্রের সঙ্গে কানেকশন করে, সেই ঘরের সর্বনাশ করে। তো দেখে নিন আপনার হরস্কোপে সপ্তম পতি বা সপ্তম স্থানে এরকম কোনো শনির উপগ্রহ, বিশেষ করে পরিবেশ নামক উপগ্রহ যে রয়েছে, সে আপনার সপ্তম ঘরে নেই তো, বা সপ্তম ঘরের সঙ্গে কোনোভাবে সম্পর্ক নেই তো। কারণ পরিবেশ এমন একটি উপগ্রহ যে পরিবেশের মতো বেষ্টন করে রাখে, একটা বেষ্টনীর মধ্যে রেখে দেয়, বিয়ে হতে দেয় না। তো এই উপগ্রহের ক্যালকুলেশন বা কিভাবে উপগ্রহ নির্ধারণ করবেন, সেটা কিন্তু খুব জটিল একটা প্রসেস। আধুনিক অনেক সফটওয়্যার বেরিয়েছে যার মাধ্যমে সহজে ক্যালকুলেশন করা যায়, কিন্তু এর বিচার পদ্ধতি বা এর যে বেসিক যে স্ট্রাকচার, এই উপগ্রহ কিভাবে কাজ করে, সেটা বুঝতে কিন্তু অনেক